এ এ সমান আমি একটা লিস্ট বানাচ্ছি, সেটা হচ্ছে এনপি ডট সাইন বিট। সাইন বিট মানে ও সাইন খুঁজে খুঁজে বার করে কার, ওয়াই এর, দিয়ে প্রিন্ট এ করো। তাহলে এ কি দেয় ও দেখো না একবার। ও এনপিটাকে তো ডাকা হলো না, না ডাকলে ওর আবার রাগ হয়ে যাবে। দাঁড়া রান করুক, এরার দেখাবে। একদম ভয় পাবি না, না হলে প্রোগ্রামিং করতে পারবি না। তোদেরকে যে আমি প্রোগ্রামিং করাই সব সময় কি আমার আনসার মেলে? মেলে না। দেখ ও এই যে এই জিনিসটার মানেটা কি, এনপি ডট সাইন বিট কি কাজ করে, যে এনপি ডট সাইন বিট কাজ করে যে ওয়াই এর কি কি ভ্যালু আছে সেগুলোকে ও ট্রু আর ফলস এর আকারে লিখেছে। দেখ দেখলেই বুঝতে পারবি কি লিখেছে বাবা। দেখ যে প্রথমেরটা ট্রু মানে নেগেটিভ, ট্রু মানে ও বোঝে নেগেটিভ আর কি, তারপরেরটা নেগেটিভ, তারপরেরটাও নেগেটিভ, ট্রু, তারপরেরটাও ট্রু, তারপরেরটা ট্রু, তারপরেরটা ফলস ফলস ফলস। তাহলে কোন জায়গায় ট্রু আর ফলস চেঞ্জ হয়েছে? আরে তোরা বাইনারির প্র্যাকটিক্যাল করিস, এই যে সেই কি সব করিস তোরা বল না, ডিজিটালের প্র্যাকটিক্যাল করিস না? হ্যাঁ স্যার। তাহলে আপ ডাউন দুটো ট্রুতে বিয়োগ করলে কি হবে? ফলস। দেখি কি হয় তোদের, কোথায় দেখি, এনপি ডট ডিফারেন্স অফ এ দিয়ে এরকম ছোট ছোট করে নিজে করবি এগুলো, প্রিন্ট বি। এইটা আমি অনেক কষ্ট করে বের করেছি কিন্তু ভেবে ভেবে। দেখ তাহলে দুটো ট্রু, দেখ এখানে আগে কটা এলিমেন্ট আছে, দেখ 1 2 3 4 5 6 7 8টা, এখানে তাহলে 1 2 3 4 5 6 7টা। দেখ এইখানে হঠাৎ করে ডিফারেন্সটা কেন নিতে গেলাম, তবে পরে তুই বুঝতে পারবি যে কোনখানে সাইন চেঞ্জ আছে। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। দেখ এই দুটো ট্রু মানে কি, সেম সাইন। এই দুটো ট্রু মানে সেম সাইন, তার মানে ফলস ফলস হয়ে হয়ে আসছে। এই দুটো ট্রু মানে ফলস, এই দুটো ট্রু মানে ফলস, এই দুটো ট্রু ফলস মিলে হয়ে গেল ট্রু। তারপরে আবার দুটো ফলস মিলে ফলস, আবার দুটো ফলস মানে, তাহলে এইখানে ট্রুটা এবার আমাকে খুঁজে বার করে, একটাই ট্রু হবে। দেখ এখানে মানে একটা ট্রু নয়, যেখানে সাইন চেঞ্জ হবে সেইখানেই ট্রু পাবে। তাহলে আমাকে এই ট্রুটা এর ইন্ডেক্সটা বার করতে হবে, যে কত নম্বর পজিশনে এই ট্রুটা এসছে। দেখ আগের দিন আমরা এটাই করেছিলাম মনে হচ্ছে, তোদেরকে যেটা পাঠিয়েছিলাম এই তো। এই দেখ এনপি ডট ডিফারেন্স করেছিলাম, এরপরে কোথায় এনপি ডট হোয়ের মানে কোথায় এটা ট্রু হয়েছে। তাহলে আমাকে এরপরে কি করতে হবে, এটা সি নাম দিলাম, সি সমান এনপি ডট হোয়ের বি প্রিন্ট সি। তাহলে ও ইন্ডেক্সটা তোমাকে বলে দেবে কত নম্বরে, 4 নম্বর ইন্ডেক্সে তোমাকে তোমার ওই সাইন চেঞ্জটা হয়েছে। দেখো 1 2 3 4, বুঝতে পেরেছো? 0 1 2 3 4 না, দেখো 4 নম্বর ইন্ডেক্সে ট্রু আছে। বোঝাতে পারলাম কি না? হ্যাঁ স্যার। তাহলে এক্স এর যে 4 নম্বর ইন্ডেক্স মানে 1 2 3 4, এইটা তোমার গেস রুট হতে পারে। কারণ দেখো 0 এর জন্য -13, 1 এর জন্য -10, 2 এর জন্য -7, 3 এর জন্য -4, হলো না তো?
হ্যাঁ স্যার 0 থেকে 4 এ আসছে তাহলে। হ্যাঁ 0 1 2 3 ও হ্যাঁ 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 4 এ 4 এ হ্যাঁ ঠিক 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 0 থেকে শুরু হয়েছে তো তাহলে 0 এর জন্য -13 1 এর জন্য -10 2 এর জন্য -7 3 এর জন্য -4 4 এর জন্য -1 5 এর জন্য 2 তাহলে কোনখানটাতে রুট আছে বাবা 4 আর 5 এর মাঝটাতে তাহলে 4টাকে আমি গেস রুট ধরতে পারি কিনা হ্যাঁ বলো কার পরিষ্কার হয়নি এই জায়গাটা বলো প্রথমে আমি সাইন বিটগুলো দেখে নিলাম কোনটা ট্রু ফলস তারপরে ওদের মধ্যে বিয়োগ করলাম কনজিকিউটিভ কারণ যাতে আমি বুঝতে পারি যে কোন জায়গায় ট্রু আসবে না হলে দেখো সব জায়গাতেই ফলস আসবে আমাকে তো সেই জায়গাটা খুঁজে বার করতে হবে তাই না শুধুমাত্র এই জায়গাটাতেই ট্রু আসবে এই জায়গাটাতে তো এইটা আমি চোখে দেখে বলে দিচ্ছি কিন্তু পাইথন কি করে দেখবে ওর তো চোখ নেই তার জন্য বিয়োগ করলাম কে বুঝতে পারোনি একবার বলো আমাকে মনে দেখো কোশ্চেন গোপনে রেখে তো লাভ নেই যদি বুঝতে না পেরে থাকো বলো যদি যে না স্যার বুঝিনি আর যদি বুঝেছো ব্যাপারটা তাহলে তো এইবারে তাহলে তোমার গেস রুট হয়ে গেল এক্স অফ 4 যখনই তুমি ইন্ডেক্স পেয়ে গেলে আগের দিনে প্রোগ্রামিংও তাই করিয়েছি একদম সেটাই করিয়েছি দেখো প্রথমে দেখো ফাংশন দেওয়া আছে এই যে ফাংশন দেওয়া আছে সেই কতকগুলো এক্স এর ভ্যালু নিয়ে নিয়েছি -3 থেকে +3 এর মধ্যে 20 খানা দিয়ে ওয়াইটা ক্যালকুলেট করেছি তারপরে এস ওয়াই এস একটা নাম দিয়েছি সেটা হচ্ছে সাইন বিট তারপরে তার ডিফারেন্স নিয়েছি সেটা ডিওয়াইএস নাম দিয়েছি তারপরে হচ্ছে পজিশনের জন্য খুঁজেছি যে কোনখানটায় ট্রু হচ্ছে তাহলে আমি ডব্লিউএস পেয়ে গেলাম ডব্লিউএস এখানে অনেকগুলো পাচ্ছিলাম কারণ ওই ওই জায়গাতে অনেকগুলো রুট আছে তার প্রথমেরটা গেস রুট নিলাম তুমি যদি বলো মিডিলেরটা নিতে তাহলে 1 নেবে বুঝতে পারলে কথাটা কি বললাম হ্যালো হ্যাঁ স্যার ব্যাস এইবারে যে মানে যা প্রোগ্রাম ছিল এইটুকু প্রোগ্রাম এইটুকু আর এই এতটা হচ্ছে এর বাজনা মানে খাজনার থেকে বাজনা বেশি তাহলে গেস রুট আর তোমাকে দিতে হবে না ও নিজেই গেস রুট ওই জন্য আমি গেস রুটটা প্রিন্ট করেছি তোমাদের জন্য এইটাও দেখো গেস রুট এইটা ওর অ্যাকচুয়াল রুট যদি কারোর কোনো প্রশ্ন আছে বলো আমাকে বলো না হলে আমি পরের টপিকে যাব আমাদের গুড গুড আগের দিনে তোমরা লিখেছিলে আমি দেখলাম যে এটা বোঝানো যাবে না এদেরকে তাহলে আরো কঠিন হয়ে যাবে তার জন্য আমি মানে ভেবেছিলাম যে তোমাদেরকে আমি ক্লাসে বোঝাবো একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাববে তাহলেই হয়ে যাবে যে আমি আমার ইচ্ছাটা কি যে ও যেখানটায় জিরো ক্রসিং হচ্ছে তার আশেপাশে যেন একটা নাম্বারকে গেস রুট হিসাবে নেয় তো সেই নাম্বারটাকে পাইথন কেমন ভাবে খুঁজে বের করবে আমরা তো চোখে দেখে খুঁজে বের করে দেবো তাহলে আমাদের পরের টপিকে যাব ইন্টিগ্রেশন আচ্ছা এরপরে তোমাদের একটা মতামত নেব যে ইন্টিগ্রেশন দেখো তোমাদেরকে ট্রাপিজয়েডাল রুল রেক্টাঙ্গুলার রুল আর সিমসন রুল একসঙ্গে করে আমি পাঠিয়েছিলাম তোমরা সেটা কি দেখেছো চেক ফেক করেছো হ্যাঁ স্যার দেখেছি হ্যাঁ তাতে স্যার কোনো অসুবিধা হয়েছে কি না স্যার কোনো অসুবিধা হয়নি হ্যাঁ এবং বুঝতে পেরেছো আশা করা যায় হ্যাঁ স্যার আচ্ছা এইবারে একটা জিনিস বলো যে এই গাউস কোয়াড্রেচার মেথডটা করাবো কি তোমাদের এটা কি দরকার কি দরকার নয় মানে সেই জন্য জিজ্ঞাসা করছি আমি তো বুঝতে পারছি না কতটা মানে ওখানে গুরুত্ব তোমাদের আছে ওটা করতে পারে কি না তোমরাই বলতে পারবে আমরা যখন স্যারকে জিজ্ঞাসা করছি হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম স্যার বললেন যে আমি তো করাইনি আমায় তো করাতে হবে
তোমরা যদি নিজেরা করে ঠিক করে দেখাতে পারো তাহলে করো, এরকম বলছিলেন। তাহলে কি করব বলো? তো আমি মানে না হলে অযথা টাইম নষ্ট হয়ে যাবে, তো তাই তোমাদের টাইমটা আমি তোমরা আচ্ছা, নো প্রবলেম। সেটা মানে এমন নয় তো যে দিল মানে করালো না কিন্তু পরীক্ষায় দিয়ে দিল, এরকম হতে পারে? দেবে না? যাই হোক, মানে দেখো আমার তো ইচ্ছা তোমাদের অন্য কিছু ব্যাপার নয়। আমার ইচ্ছা যে যাতে তোমরা সাকসেস পাও আর কি। কারণ পড়ছো দেখো, তোমরা তো পরীক্ষার জন্যই পড়ছো আমার কাছে। আচ্ছা, তাহলে আমি কি এই কার্ভ ফিটিং এ চলে যাব? হ্যাঁ স্যার। কার্ভ ফিটিং তো করিয়েছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ রে। স্যার করিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা আমাকে 2D মানে ডাবল ইন্টিগ্রেশন করতে বলেছো। আজকে আজকে আমি তোমাদের থেকে ওই জানতে চাইলাম না যে তোমাদের কি করিয়েছে আমাকে একটু দাও। তো তাতে তোমরা যেটা দিলে, আসলে আমি এই টপিকটি কখনো আমাদের নেই, এগুলো আমরা করাইনি কখনো। এটা আমি ওইটা আমার একটু সময় লাগবে একদিন। আমি পরশুদিন করাবো। ডাবল ইন্টিগ্রেশন তোমাদের আছে তো নাকি? হ্যাঁ স্যার, ডবল ইন্টিগ্রেশন আছে। ওটা আমি পরশু করাবো। আজকে যেটা তোমরা আমাকে আচ্ছা স্যার। পাঠিয়েছো ওটা আমি পরশু করাবো, কারণ ওটা আমার একটু সময় লাগবে। আমি করিয়ে দেবো, তবে ওটা আমি বুঝতে পেরে গেছি, আমি করিয়ে দেবো। আমাকে একটু প্রিপেয়ার্ড হতে সময় লাগবে। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। তিনটে ইকুয়েশনের রেশিও দিতে পারে মানে কি বলো? হ্যাঁ, তো ভালো তো, তাতে তোমার কি অসুবিধাটা? আচ্ছা, সেটা করা যায় কিন্তু মানে সেটা করা যায় কিন্তু সেটা তস্য জটিল হবে। সে আমি করে দিতে পারবো, কিন্তু সেটা এইসা জটিল হবে যে তোমাদের মোটামুটি চুল উঠে যাওয়ার জোগাড় হবে। এটা তোমরা যদি বলো আমি একটা কোড লিখেই দেবো, মানে অসুবিধা নেই, এবং তোমরা বুঝতেও পারবে, কিন্তু সেটা সেই মুখস্থ। আরে ৪টার বেশি দেবে না কেউই। কিন্তু তোমাদের আগের পরীক্ষার আগের কোশ্চেনে তো যা রয়েছে ৩টে দেওয়া। তো এন খানা গাছ সিডালে গাছ সিডালে ওইরকম করে তো করা যাবে না। প্রথম কথা নিউটন গস এলিমিনেশনে আমি এন খানার জন্য করে দিতে পারবো কোড। ওকে, কিন্তু গস সিডালে বা গস জেকবিতে কি করে করব? সে তো ফাংশন গুলো তোমাকে বাই বাই হ্যান্ডই তো লিখতে হবে। কি করে করব? হ্যাঁ, গস এলিমিনেশনটা আমি এন খানা দিয়ে করে দিতে পারবো। যে আমার যেরকম রো কলাম থাকবে আমি সেটা ওটা করে দিতে পারবো। কিন্তু গস সিডাল বা মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কি করে আমি বানাবো বল? ও মানে সবেরই তো একটা সম্ভব অসম্ভব ব্যাপার আছে। আমি দেখাচ্ছি, দাঁড়া প্রবলেমটা। কোথায় গেল গস সিডাল? এই যে জ্যাকোবি মেথড ধর, এই যে আমাকে তো এই ফাংশন গুলো তো বাই হ্যান্ড লিখতে হচ্ছে। সেটা তুই যেভাবেই কর, কেমন করে? হ্যাঁ, এই যে এইগুলোতে দেখ আমাকে ফাংশন লিখতে হয়েছে গস সিডাল বা গস জ্যাকোবি, কিন্তু গস এলিমিনেশনে এই কাজটা আমি করে দিতে পারবো। কারণ এখানে দেখ, যেহেতু আমার ১ ২ ৩ ৪টা দেওয়া রয়েছে, তার জন্য এখানে দুটো, তারপরের বারে একটা। যদি আমার এইখানে আরেকটা বাড়তো তাহলে এখানে হতো ৩টে, তারপরে হতো দুটো, তারপরে হতো একটা। সুতরাং এটা একটা রিদিম মেনে হচ্ছে। বুঝতে পারছিস কি বলছি? এইটা আমি করে দিতে পারবো তোদের এন খানার জন্য, যতগুলো খুশি দিবি, তাতে কিছু অসুবিধা নেই।
কিন্তু এটা এগুলো তো বাবা করতে পারবো না, মানে এই আমি অন্তত জানি না এগুলো, এই জ্যাকোবি মেথড বা গস সিডাল মেথড, মানে আমি এই সহজ সরল মেথডটিই জানি। আসলে কি জানিস তো, এইগুলোতে না এই মানে এতে ফিজিক্সের চার্মটাই নষ্ট করে দিচ্ছে। আমি তোকে কি চাইছি, আমি শেখাতে চাইছি একটা প্রোগ্রামিং কিভাবে করতে হয়, তাই না? তোকে তো আমি আইটি সেক্টরে কাজে পাঠাচ্ছি না আজই। চলো আমরা কার ফিটিং পড়াই। না আর কারোর কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই সেগুলোকে কিন্তু আমি কথা বলবো, মানে এরকম নয় যে যদি কারো কোনো কোশ্চেন থাকে এই সময় করে নাও, কোশ্চেন বলো, তাহলে আমি সেটাই নিয়ে আলোচনা করবো। অনেকক্ষণ আলোচনা আমরা তো করছি এমনিতেই, এমন তো নয় আলোচনা করছি না। হ্যালো, কোনো আলোচনার আছে, আর কিছু আলোচনা আছে পুরনো জিনিসের? পিয়ালি? না স্যার। ওকে, তথাগত? না স্যার, ঠিক আছে। তথাগতর কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমাদের নেক্সট টপিক কার ফিটিং। তোমাদেরকে কোশ্চেন করব, তোমরা তার আনসার দেবে। হ্যাঁ, প্রথম কথা, তোমরা কার ফিটিং জেনারেলি দু রকমের হয়। একদম মানে একটা ক্রুড ওয়েতে যদি বলি আমি, একটা হচ্ছে লিনিয়ার ফিটিং আর একটা নন লিনিয়ার ফিটিং। এগুলো যদি ডেফিনেশন বলতে বলি, আই এম ড্যাম শিওর যে তোমরা বলতে পারবে না। তোমরা কিন্তু একে দেখাতে বললে তোমরা দেখিয়ে দেবে। তোমরা ছোট থেকে দেখে এসছো এবং করে এসছো যে স্যার এইরকম যদি এবড়ো খেবড়ো কিছু ডেটা থাকে, এইরকম ধরুন আপনার ডেটা আছে কতগুলো, মানে একটা গ্রাফ আছে। এইবারে এই কার্ভটাকে যদি লিনিয়ার ফিটিং করতে বলি, তোমরা কেমন করে টানো বলো তো? আমি টানবো, তোমরা পয়েন্ট ধরা যায়। যে স্যার এই হচ্ছে আমার আপনার লিনিয়ার ফিটিং, এইটা হচ্ছে আপনার লিনিয়ার ফিটিং, তাই না? কি হ্যাঁ দেবে না দেবে না এটা? হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়াও, মুছে গেল পুরোটাই। এইটা তোমরা বললে লিনিয়ার ফিটিং। আচ্ছা তার মানে কি, যে এটা স্ট্রেট লাইন দিয়ে যে সব ফিটিং হয় তাদেরকে বলা হয় লিনিয়ার ফিটিং। এখন উপাসনা যদি এইরকম করে ফিট করে, উপাসনা যদি বলে স্যার আমার মনে হচ্ছে না এইটা ভালো লাইন হয়েছে, এটা আঁকা বাঁকা হয়ে যাচ্ছে আমার বোর্ডটার জন্য, এটা এটা সোজা লাইন, তোরা সোজা মনে করবি। উপাসনা যদি বলে স্যার এইটা লিনিয়ার ফিটিং, আমি কি না বলতে পারবো? মানে মানে সত্যি কথা বলতে তোমরা তো টিচারদের সাথে আর্গু করো না, করা উচিত নয় খুব বেশি, তবে যদি সত্যি সত্যি সে বিজ্ঞান মনস্ক হয় তাহলে অবভিয়াসলি আর্গু করতে দেয়, আমি তো দিই। এখন যদি আমি বলি না রে এটা হয়নি, এটা হয়েছে, তাহলে উপাসনা আর্গু করতেই পারে আমার সাথে, স্যার কেন আমারটা হয়নি বলছেন আপনি, মানে কোনো তো একটা লজিক আছে আপনার। আমি বলবো না দেখ সব ডেটা পয়েন্ট গুলো দিয়ে তো এটা যায়নি, তখনও বলবে কেন স্যার এটাও তো যায়নি, এটাও তো সব ডেটা পয়েন্ট দিয়ে যায়নি, এই তো বাইরের ডেটা পয়েন্ট রয়েছে। তাহলে কি ইজ দেয়ার এনি ইউনিক রুল টু ড্র দ্য স্ট্রেট লাইন? yes, the answer is yes, there is some unique rule। একটা স্ট্রেট লাইনের ক্যারেক্টারিস্টিক্স কি দিয়ে নির্ধারণ হয়? তার স্লোপ এবং ইন্টারসেক্ট, এই দুটো জিনিস জানলেই তুই স্ট্রেট লাইন টানতে পারবি, তাই তো?
যে স্যার তাহলে প্রশ্নটা কি, আগে প্রশ্নটা রেডি করতে হবে যে আমার ধরুন কতগুলো এক্স আর ওয়াই এর এরকম ডেটা দেওয়া আছে। তাই হয় পরীক্ষাতে তোমরা দেখো তোমাদের যে ল্যাব করো সেখানে এরকম এক্স আর ওয়াই এর ডেটাগুলো দেওয়া থাকে। ধরো এই রকমের ডেটা দেওয়া আছে যে জিরোতে হচ্ছে দাঁড়াও বলছি, এটা দেখো না আমি কি লিখছি দেখবে না। জিরোতে হচ্ছে 3.0, একে হচ্ছে 5.0, 2.0তে হচ্ছে 7.0, 3.0তে হচ্ছে 3, 2 6 আর 3 9.0, 4.0তে হচ্ছে গিয়ে 4 2 8 3 11.0 আর ধরো 5.0তে হচ্ছে 5 2 10 3 13.0। ধর এইরকম তোকে কতগুলো আমি ডেটা পয়েন্ট দিয়েছি। আমি তোকে বললাম যে এই ডেটা পয়েন্ট গুলো তুমি একটা গ্রাফে প্লট করো। বেশ, তোমাকে একটা গ্রাফ পেপার দিলাম, তুমি এই ডেটা পয়েন্ট গুলোকে গ্রাফে প্লট করলে। এখন এই ডেটা পয়েন্ট গুলো খুব সুন্দর বলে প্লটটাও ভালো হচ্ছে, এইরকম তো আর হয় না ডেটা পয়েন্ট। আমি বললাম এরপরে ও ডেটা ভুল প্লট করে ফেলেছি, এইখান থেকে শুরু হতো, এইখান থেকে শুরু হতো। এইটা এক্স, এরকম আমি বললাম এটাকে তুমি এবারে ফিটিং করো, স্ট্রেট লাইন দিয়ে ফিটিং করো। তার মানে হচ্ছে যে y সমান a প্লাস bx, এই ইকুয়েশন দিয়ে ফিটিং করো। তাহলে এখন তুমি বলবে যে স্যার আমাকে যদি আপনি a আর b ক্যালকুলেশন করাটা শিখিয়ে দেন এই গিভেন ডেটা পয়েন্ট থেকে, তাহলেই আমি এ বি পেয়ে গেলে আমি ফিট মানে লাইনটা টেনে দিতে পারবো। এবারে সে যেদিকে যাবে সেটাই আমার বেস্ট ফিট লাইন। আমি কি বোঝাতে পারলাম যে স্যার আমার কাছে যদি কিছু এক্স ওয়াই ডেটা দেওয়া থাকে আর আমি যদি সেই ডেটাগুলো থেকে এ বি ক্যালকুলেশন করে নিতে পারি তাহলে আমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে। তাহলে সেই এ বি ধরে আমি চাঁদা বসিয়ে আমি স্ট্রেট লাইন এঁকে দেবো, সে জোটা পয়েন্টকে কাট করলো করলো, না করলো না করলো, সেটাই হবে আমার বেস্ট ফিট লাইন, মানে সেটাই বেস্ট ফিটিং, সব থেকে ভালো ফিটিং। কেউ কি আপত্তি করবে? হ্যালো, না স্যার। তাহলে এখন তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে এই রকমের সেট অফ ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে এ বির ক্যালকুলেশন কিভাবে করে। যে এই তোমার গিভেন ডেটা সেট, একে লিনিয়ার ফিট করতে চাইলে মানে এই ইকুয়েশনটা দিয়ে ফিট করতে চাইলে কিভাবে তুমি এ বি ক্যালকুলেশন করবে। পরিষ্কার বোঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে দেখো তো বাবা, তোমার যে কোনো একটা এক্স আই এর ভ্যালু মনে করো 2, এর জন্য তোমার ওয়াই এর ভ্যালু কত? বলো, কত ওয়াই এর ভ্যালু দেখতে পাচ্ছিস? যে কোনো বলো, ওয়াই আই কত এখানে আমার দেখতে পাচ্ছিস? কত? 7। হ্যাঁ, আর এই ইকুয়েশন থেকে কত হওয়া উচিত? বল স্যার এ প্লাস বি এক্স আই হওয়া উচিত থিওরিটিক্যালি, তাই না? কি রে বল, কথা বল।
হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে হ্যাঁ স্যার। এরার কতটা? এই পরিমাণে এরার। এরার এটা নয় বাবা, এরার হচ্ছে, এরারের ডেফিনেশনই হচ্ছে এর স্কয়ার। এইটা হচ্ছে এরার, এইটা হচ্ছে এরার। কি বোঝাতে পারলাম? হ্যাঁ যে আমার এই ফাংশন ধরে ভ্যালুটা হওয়া উচিত a প্লাস বি এক্স আই। আমার সেই জায়গায় ফাংশনের ভ্যালু আমার গিভেন ভ্যালু ওয়াই আই, তাহলে আমার ডিফারেন্সটা হচ্ছে এটা, তার স্কোয়ারটা হচ্ছে এরার। এবারে পুরো ডেটা সেটে তো আই এর মান আছে 0 থেকে ধর n পর্যন্ত, তাহলে এর সামেশন করলে আমি রাউন্ড অফ করলে টোটাল ম্যাক্সিমাম এরারটা পাবো। আমি বোঝাতে পারলাম কিনা? প্রত্যেককে বুঝতে পারা উচিত, কিন্তু যদি বুঝতে না পেরে থাকো আমাকে বলো এই সময়। এই এনটা কি না, এখানে এই যে 0 1 2 3 4 5 এন এর ভ্যালু এখানে 5টা ডেটা সেট আছে আর কি। এটা এই লাইনটা যদি প্রত্যেককে বুঝতে পেরে থাকো তবেই আমি আগাতে পারবো, না হলে আগিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ স্যার, পেরেছি বুঝতে। কেউ বুঝতে যদি না পেরে চলে রিপ্লাই করো, কোনো অসুবিধা নেই। যে স্যার আপনি তাহলে সব থেকে ভালো যদি মানে ফিটিং করতে চান তাহলে এই ভদ্রলোককে মিনিমাম হতেই করতে হবে আপনাকে, কারণ এরার যত মিনিমাম হবে তত ভালো ফিটিং, তাই তো আলম? স্যার কার রেসপেক্টে? এ আর বি এর রেসপেক্টে, কারণ এরাই আমার কাছে এখন ভেরিয়েবল। তার মানে দেখো আমি আরামসে বলতে পারি ডেল ই বাই ডেল এ সমান 0 একে মিনিমাম হতে গেলে। তাই যদি হয় তাহলে একটা ইকুয়েশন পেলে তুমি এখান থেকে i সমান 0 টু n, এইটা দাঁড়ালো গিয়ে এর রেসপেক্টে কে যদি ডেরিভেটিভ করি কি দাঁড়াবে বাবা? একদম তোমাদেরকে কোনো রকম স্টেপ জাম্প করব না, কোনো রকম বিরক্তও লাগবে না, দেখো ভালো লাগবে। তাহলে এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা -1 আসছে মনে হচ্ছে, শুধুমাত্র দেখবি আমি এটা ঠিক করছি কিনা এগুলো। ঠিক আছে এটা? হ্যালো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এইটা সমান কি হবে? 0 হবে। পরিষ্কার হয়েছে গল্পটা? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। দুইটাকে এটা যেহেতু 0 হবে তাহলে দুইটা ওই দিক নিয়ে চলে গেলেও তো 0ই হবে। তার মানে এটাকে যদি একটু ভালো করে লিখি তাহলে i সমান 0 থেকে n -1 দিয়ে গুণ করলে কি পড়ে থাকছে বাবা? a প্লাস বি এক্স আই আর মাইনাস ওয়াই আই সমান 0। এটা পড়ে থাকছে কিনা? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, তাহলে আমি এইটাও এইরকম করেও লিখতে পারি না রে বাবা? i সমান 0 থেকে n a প্লাস বি এক্স আই সমান i সমান 0 থেকে n ওয়াই আই। এটা লিখতে পারি কি না বাবা? বাহ, এইবারে বল স্যার আরেকটা আপনার হাতে অস্ত্র আছে যে, কি বল দেখি, বল না, বল স্যার ডেল ডেল বি, এটাও তো 0। কি রে বাবা? হ্যাঁ স্যার। চলো তাহলে এটা কি দাঁড়ালো বলো? বল স্যার 2 yi মাইনাস a মাইনাস bxi গণিত কি আসবে বল? xi মাইনাস এক্স স্যার। মাইনাস xi না রে?
না প্লাস এক্স হ্যাঁ আই, স্যার মাইনাস এক্স আই। মাইনাস এক্স আই, একবার দেখে নি। হ্যাঁ মাইনাস এক্স আই, এইটা সমান 0, পৃথিবী ধ্বংস হয়ে গেলেও। তাহলে আই সমান 0 থেকে n, এ এক্স আই। ঠিক আছে, লেখাটা দেখ বাবা, আমার কাছে বই টই নেই, মানে যদি ভুল হচ্ছে এই সময় বলিস। এইটা এক্স আই তার স্কয়ার, তাই না? আচ্ছা, সমান আই সমান 0 থেকে n এক্স আই ওয়াই আই। ঠিক লিখেছি রে? তাহলে এইটা হলো গিয়ে তোমার 2 নম্বর ইকুয়েশন। দুটো ইকুয়েশন, দুটো আননোন, এলিমিনেট করা যাবে কি যাবে না? বলছে যাবে তো বটেই। তাহলে চলো প্রথমেরটায় তাহলে কিভাবে এলিমিনেট করব এবি কে, কারণ আমার এবি বার করতে হবে। তাহলে প্রথমেরটাকে কত দিয়ে গুণ করব বল দেখি। এক্স আই দিয়ে যদি গুণ করে দিই তাহলে বি এক্স আই স্কয়ার হচ্ছে। দেখ, প্রথমেরটাকে যদি এক্স আই দিয়ে গুণ করি, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে প্রথমেরটাকে যদি এক্স আই দিয়ে গুণ করি তাহলে কি আসছে, নাও ফ্রম 1 হ্যাঁ সামেশন ওভার আই সমান 0 থেকে n a x i নাকি? হ্যাঁ স্যার। কিন্তু তাহলে তো আমার দুটোই মিলে যাচ্ছে একসাথে। হ্যাঁ স্যার, কেটে যাচ্ছে তো। দাঁড়া, দুটোই তো কাটার কথা নয় রে। কোথায় ভুল করছি দেখ তো একটু। এইটাকে যদি একটু আরেকটু ভেঙে লিখি তাহলে এটা আসছে a গণিত n, তাই না? a n প্লাস b সামেশন ওভার এক্স আই সমান ওয়াই আই, এই তো। এটা বুঝতে পারলি এনটা কেন আসলো? আর এইটাকেও যদি আরেকবার ভেঙে লিখি তাহলে a সামেশন ওভার এক্স আই প্লাস বি সামেশন ওভার এক্স আই স্কয়ার। না, ওই রকম করে তো হয় না। আচ্ছা, আমরা যে রকম সহজ গুণ করে দেবো ভাবছিলাম ওই রকম করে গুণ হয় না। হ্যাঁ, এইবারে হবে। দাঁড়া, তাহলে সামেশন ওভার এক্স আই দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স আইটা এইবারে হবে। দেখ, না ঠিকই করেছি, কিছু ভুল করিনি। কিচ্ছু ভুল হয়নি। বি এক্স আই স্কয়ার, প্রথমে আমি এ এন আছে তো, তাহলে সব থেকে সহজ সরল করার জন্য এই ভদ্রলোককে
xi দিয়ে এইটা দিয়ে মাল্টিপ্লাই করছি, আর এই ভদ্রলোককে n দিয়ে মাল্টিপ্লাই করছি। দেখ তাহলে কি দাঁড়াচ্ছে, a n xi উপরেরটা না, প্লাস p xi xi, এটা মানে কিন্তু xi স্কয়ার, xi সামেশন অফ xi স্কয়ার নয়, সামেশন অফ xi তার হোল স্কয়ার, এটা yi xi, তাই তো রে বাবু? না বুঝতে না পারলে বলবে, দেখো আমারও এগুলো অনেক সময় কনফিউজড হয়ে যায়। xi প্লাস bn xi স্কয়ার, এই দুটো টার্ম কিন্তু এক নয়। যেমন এই টার্মটা আর উপরের টার্মটা কিন্তু এক নয়, এইটা বুঝতে পারলি সবাই? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বাবা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই আমাদের এই উপাসনা। হ্যাঁ স্যার। আচ্ছা আলম, আমি আন্দাজে নাম বলি। হ্যাঁ স্যার। আচ্ছা, সবাই বুঝতে পারছো তাই তো? হ্যাঁ স্যার। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এই তো চাই। চলো তাহলে এইবারে কি করব, বিয়োগ করি। তাহলে এইটাতে এইটাতে কেটে গেল, তাহলে পড়ে রইল এখান থেকে বি, বি উপরটায় রইল দেখো xi তার হোল স্কয়ার মাইনাস n xi স্কয়ার তার সামেশন সমান, উপরটায় রইল xi সামেশন yi তার সামেশন মাইনাস xi yi। কারোর কোনো বক্তব্য থাকলে কিন্তু আমি অবশ্যই শুনবো। তাহলে বি সমান দিনের শেষে কি পেলে বাবা, xi সামেশন ওভার yi মাইনাস সামেশনের মধ্যে xi yi ডিভাইডেড বাই xi স্কয়ার হোল স্কয়ার মাইনাস n xi স্কয়ার। এইখানে একটা n ছেড়ে ফেলেছি, তোরা বলিস নি আমাকে। দেখ নে বলতো এবারে ঠিক লিখেছি কিনা বাবু? আমি কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসা করছি, তোদের হেল্পও চাইছি। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে বলতো বাবা, তোর কাছে এক্স আর ওয়াই এর ডেটা সেট তো দেওয়া আছে, তাহলে তুমি এইটা ক্যালকুলেশন করতে পারবে না হাতে করে? যদি তোমার খাতা পেন দিয়ে দিই, তুমি এইটা ক্যালকুলেশন করে বলতে পারবে কি পারবে না? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। আর যদি এটা পেরে যাও, তাহলে এই এ ক্যালকুলেশন আর কোন প্রবলেম? এ ক্যালকুলেশন করাটা কোনো প্রবলেম হলো? বি যখন তুমি জেনে গেলে, তাহলে এ ক্যালকুলেশন করতে হবে। এ ক্যালকুলেশন করার জন্য দেখো, 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে কি দিয়ে গুণটুন করবে বলো? একটা হতে পারে যে বি এর মানটা ওখানে বসিয়ে দেবো, তাহলে আরো জটিল হয়ে যাবে ব্যাপারটা। তার থেকে বি কে কাটাতে হবে। তাহলে এখানে আছে বি সামেশন অফ xi, এখানে আছে বি সামেশন অফ xi এর স্কয়ার। বলছে তাহলে ওই এটারটা ওটায়, ওটারটা এটায় দিয়ে গুণ করুন, এটারটা ওটায়, ওটারটা এটায়। বুঝলি মানেটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ
বল স্যার তাহলে এ যখনই আমি পেয়ে যাব, চলো এর মানটা বের করে দেবো, তোমাদেরকে একদম মানে তোমাদের কাজ দিয়ে রাখবো না। চলো একটু আমাকে শুধু, আমি বারবার স্ক্রল করতে হচ্ছে, একটু যদি বলে বলে দিস তাহলে ভালো হয়। তাহলে উপরটায় পড়ে রইলো এ এন সামেশন অফ এক্স আই স্কয়ার, না রে বাবা? একটু যদি আমাকে বলে বলে দিস তোরা, এ এন এটা দিয়ে গুণ করছি তো, হ্যাঁ স্যার। প্লাস বি বি এক্স আই প্লাস বি এক্স আই ছিল, তাকে আবার আরেকটা এক্স আই স্কয়ার দিয়ে গুণ করেছি। দুটো আলাদা জিনিস, কিন্তু কিউব করে দিও না আবার বাবা। ইকুয়ালস টু, বলো। সামেশন ওয়াই এর এক্স, না স্যার এক্স স্কয়ার সামেশন হবে, এক্স স্কয়ারের উপর সামেশন। হ্যাঁ এইটা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা এইটাতে কি দিয়ে গুণ করব? এইটাতে বি এক্স আই ছিল, তাহলে সামেশন অফ এক্স আই দিয়ে গুণ করব, মনে রাখবি। হ্যাঁ তাহলে বল এটা কি হবে? এ এক্স আই দিয়ে গুণ করলে এক্স আই স্কয়ার হয়ে গেল। এটা বুঝাতে পারলাম? হ্যাঁ। প্লাস বি, বল 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 বল, একটু আমাকে বলে দে বাবা। সামেশন অফ এক্স আই স্কয়ার সামেশন অফ এক্স আই। এক্স আই সমান, বলো বলো একটু বলে দাও। সামেশন অফ এক্স আই ওয়াই আই ইন্টু সামেশন অফ এক্স আই। বিয়োগ করে দিই, এটা কেটে গেল। তাহলে এখান থেকে পড়ে রইল, দেখো এ যদি কমন নি, এন এক্স আই স্কয়ার মাইনাস এক্স আই সামেশন তার স্কয়ার, তাই তো বাবা? আর এই দিকটা পড়ে রইল ওয়াই আই এক্স আই স্কয়ার মাইনাস এক্স আই ওয়াই আই এক্স আই। তাহলে এ সমান সমান পড়ে রইল ওয়াই আই এক্স আই স্কয়ার মাইনাস এক্স আই ওয়াই আই আবার এক্স আই, নিচে পড়ে রইল, একটু হেল্প কর। নিচে এন এক্স আই স্কয়ার মাইনাস এই, তাই তো? একবার আমি মিলিয়ে দেখে নিই আমার রেজাল্টের সাথে, ফাইনাল রেজাল্টের সাথে। ওয়াই সামেশন এক্স আই স্কয়ার এক্স এক্স আই এন এক্স স্কয়ার একদম মিলে গেছে। আলটিমেট রেজাল্ট আমার কাছে রয়েছে। বল স্যার এরপরে পৃথিবী যদি ধ্বংসও হয়ে যায়, আপনি আমাকে এক্স ওয়াই এর যে কোনো ডেটা সেট দিন, আমি দেখুন সেই ডেটা সেটকে ভালো ফিটিং করতে গেলে যে স্ট্রেট লাইন দিয়ে ফিট হবে তার স্লোপ এবং ইন্টারসেপ্ট আপনাকে ডেফিনাইটলি ক্যালকুলেশন করে বলে দেব, যেটা তোমরা কোনোদিন শেখোনি। মাস্টার ডিগ্রি হয়ে গেল প্রায়, এগুলো কোনোদিন শেখানো হয়নি। যে ওইরকম চোখের আন্দাজে নয়, কার্ভটা না, স্লোপ ইন্টারসেপ্ট ক্যালকুলেট করা যায়। দেখো ফর্মুলাগুলোতে তাই তো আছে, শুধু ডেটাগুলোই কাজে লেগেছে আমার। বল দেখি তাহলে আমার যদি অ্যাজ ফর এক্সাম্পল এই ডেটা পয়েন্ট দেওয়া হয়, এর এ আর বি কত আসবে? এই ডেটা পয়েন্টটা দেখেই বলতে পারবি তোরা এ কত আসবে আর বি কত আসবে, মানে কত আসা উচিত। এটা তো একটা ইকুয়েশন ধরে আমি ডেটা বানিয়েছি। বল স্যার এ এর মান আসবে, আপনি যদি ক্যালকুলেট করেন 3 আসা উচিত, আর বি এর মান আপনার 2 আসা উচিত। কি রে, তাই তো?
উপাসনা বুঝতে পারলি? স্যার এক সেকেন্ড একটু দেখি। কারণ দেখুন y সমান আপনার এই ইকুয়েশনটা হচ্ছে 2x প্লাস 3, এই রকমের একটা ইকুয়েশন ধরে আপনি ডেটাটা দিয়েছেন আমাদেরকে। তাহলে সুতরাং আমি যদি লিনিয়ার ফিট করি তাহলে আমার a এর মান এই অন্তত 3 এর কাছাকাছি আর b এর মান 2 এর কাছাকাছি আসা উচিত। এই ক্ষেত্রে এক্সাক্ট হ্যাঁ, হয়ে যাবে। কিন্তু এটা ওই জন্য বলেছিলাম তোমরা দেখো না, এটা আমি তোমাকে একটা এরকম ডেটা সেট দিয়েছি, তো সেইটাকে লিনিয়ার ফিটিং করতে গেলে তোমার যে লাইনটা পাবে সেই লাইনটা তার ইন্টারসেপ্ট স্লোপ কত হবে ক্যালকুলেশন করা। বল স্যার দেখি না একবার, তাহলে ক্যালকুলেশন করে দেখাবো? অবশ্যই দেখাবো। চলো, আমার কি কি দরকার? সামেশন অফ এক্স। আচ্ছা, সামেশন অফ এক্স করলে কত আসছে বাবা বলতো? বল না এখানে 1 2 এর আগে 3 আর 3 6 4 10 5 15। সামেশন অফ ওয়াই করলে কত আসছে রে বাবা? 3 5 8 7 15 15 আর 9 24 24 25 আর 10 35 30। হ্যাঁ 5 3 5 আর 3 8 8 7 15 15 9 24 24 আর 25 25 আর 10 35 35 আর 10 45 3 8 40। ঠিক লিখছি রে? হ্যাঁ স্যার ঠিক আছে। আমার তাহলে দেখ কি কি দরকার আগে সেগুলো আগে বানিয়ে নিতে। তাহলে সামেশন অফ এক্স পেয়ে গেলে, সামেশন অফ ওয়াই পেয়ে গেলে, এক্স ওয়াই এর সাম, সামেশন অফ এক্স ওয়াই চাই, তাহলে আমাকে আগে এক্স ওয়াই এর একটা টেবিল বানাতে হবে। তো তাহলে এক্স ওয়াই এর একটা টেবিল বানাও। তাহলে এটা কত আসবে? 0 5 1 কে 5 7 2 গুণে 14 9 3 এ 27 11 4 এ 44। এই একটু ক্যালকুলেটর নিয়ে বসবি একজন। 15 13 5 এ 65। বলো এটা সামেশন অফ এক্স ওয়াই কত আসছে? তাহলে সামেশন অফ এক্স ওয়াই কত আসছে বলো? হ্যাঁ বাবা 150 জোরে। 155 155 আসছে। আচ্ছা আর কি দরকার আমার? এ বা বি বার করতে গেলে সামে আর কিছু দরকার না, এক্স আই স্কয়ারের সামেশনটা চাই, এক্স আই স্কয়ারের সামেশন চাই। তাহলে এক্স স্কয়ারটা বার করো, তার সামেশন। তাহলে 0 1 হলে 1.0, 2 এ হচ্ছে 4.0, 3 এ 9.0, 16.0, 25.0। এক্স স্কয়ারের সামেশন করলে কত আসছে বলতো এটা? হ্যাঁ চলো, সব হয়ে গেছে, পেয়ে গেছি আমি। এবার আমি বি ক্যালকুলেশন আগে করি। একটু জোরে জোরে বলতো বাবা, বি এর কি আছে ফর্মটা উপাসনা? যে সামেশন অফ এক্স আই সামেশন অফ ওয়াই আই। সামেশন অফ এক্স আই কত রে? মাইনাস সামেশন অফ এক্স আই হচ্ছে স্যার 15 গণিত। সামেশন অফ ওয়াই আই 48। তারপরে কি আছে? মাইনাস এন। এন ভ্যালু কত? এন এর ভ্যালু কত? গুণ কতগুলো ডেটা আছে? 6 স্যার। 6। তাহলে 6 লেখো। আচ্ছা, এক্স আই ওয়াই আই তার সামেশন করা আছে, দেখো কত বলো? আরে এক্স আই ওয়াই এর সামেশন করলি তো? এক্স ওয়াই এর সামেশন যেটা 155। 155
155 ডিভাইডেড বাই xi, সামেশন অফ xi কত? 15 আর স্কয়ার 225 মাইনাস n xi স্কয়ার, n হচ্ছে 6, xi স্কয়ার 55 না কত আসছিল না? সামেশন অফ xi স্কয়ার 55, এই দেখো তোমরাই বলেছিলে, এই যে। বেশ, চলো ক্যালকুলেটর কে নিয়ে বসে আছো, ঝপ করে এটা ক্যালকুলেশন করে বলো কত। হ্যাঁ, কত সত্যি সত্যি কত আসছে? 2 আসছে তো? ব্যাস, তাহলে তোমরা স্যার শিখে 2 নিলে এসছে। যে স্যার অন্তত লিনিয়ার ফিট করার ব্যাপারে এরর মিনিমাইজ করে আমি এ বি কোএফিসিয়েন্ট গুলো যখনই ক্যালকুলেট করে নিতে পারবো, তখনই আমি স্ট্রেট লাইনটা টানতে পারবো। অন্তত পারবে না? এ কত আসছে? এ কত আসবে? সামেশন অফ ওয়াই কত আছে? 48 গণিত সামেশন অফ xi স্কয়ার মানে 55 মাইনাস সামেশন অফ xi মানে 155 গণিত xi স্কয়ার, xi কত আসছিল? 15 15। 15 আচ্ছা, নিচে 6 গণিত xi স্কয়ার মানে হচ্ছে 55 মাইনাস এটা হচ্ছে 15 15 225, এটা কত আসছে দেখতো? এক্স্যাক্টলি 3 আসছে, কারণ আমার ভ্যালুগুলো আমি সেই রকমই দিয়েছি। তাহলে তুমি যখন কোনো একটা স্ট্রেট লাইনের ইন্টারসেপ্ট স্লোপ পেয়ে যাচ্ছ, তাহলে তখন তুমি একটা স্ট্রেট লাইন টানতে পারবে না? বলছেন নিশ্চয়ই পারবো। এক্স ফিট বলে আমি কতগুলো ডেটা নিয়ে নেব, তারপরে ওয়াই ফিট বানিয়ে নেব। ওয়াই ফিট হচ্ছে আমার এখান থেকে ডেটাটা এইভাবে আসবে যে এ বি প্লাস এ, কি দিয়েছিলাম ইকুয়েশনটা? এ প্লাস বি এক্স না, এ প্লাস বি এক্স। আপনি তো আগে এ বি ক্যালকুলেট করে নিয়েছেন, তাহলে এ প্লাস বি স্টার এক্স ফিট, তাই না? তাহলে ওয়াই এর এক্স এর কতগুলো ভ্যালুর জন্য ওয়াই এর কতগুলো ভ্যালু বানিয়ে নেবে কো, দিয়ে প্লট করে দেবো। আমার যে ডেটা পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোকে স্ক্যাটার্ড প্লট করব, আর এই এক্স ফিট আর ওয়াই ফিটকে লিনিয়ার লাইন প্লট করে দেবো। আমি কি বোঝাতে পারলাম কি পারলাম না আগে সেটা বলো বাবা। হ্যাঁ স্যার। তাহলে চলো আমরা একটা অন্তত এইরকম ভাবে দেখি করতে পারি কিনা। মানে পাইথনে কিভাবে করব দেখো, মানে এত সোজা যে তুই দেখলেই তোর ভালো লাগবে। দেখ, মানে এত সহজ করে বলবো। তাহলে ধরা যাক আমার কতগুলো এক্স আর ওয়াই এর ডেটা আছে, মানে যেগুলো তোমাকে দেওয়া আছে এক্স আর ওয়াই, এরও কতগুলো ডেটা আছে, এরও ততগুলোই ডেটা আছে। এই ডেটাগুলোকে ফিট করতে হবে। এক্স এর ডেটাগুলো আমি বলি, সেটা হচ্ছে 1.0, 2.0, 3.0, 4.0, 5.0। খুব বেশি দিলাম না। বল স্যার আর কিন্তু আমরা হাতে করে ক্যালকুলেশন করতে পারবো না মশাই। না, হাতে করে আর করাবো না, চিন্তা নেই। তোমরা এবার দেখো ওই লজিক গুলো দেখবে শুধু। ওয়াই এর করসপন্ডিং ভ্যালু গুলো 3.1, 5.9, 7.2, এবং প্রত্যেককে রিপ্লাই করবে আমার সাথে সাথে 10.0।
তারপরে হচ্ছে 10.0 পরে 11.3 11.3 এই ডেটা পয়েন্টগুলো তোমার হাতের কাছে আছে। আমি বললাম এগুলোকে লিনিয়ার ফিট করো। তাহলে বল স্যার আগে একবার দেখে নি ডেটাগুলোকে প্লট করে। না সত্যি কথাই সেটা দেখা উচিত। matplotlib.pyplot as plt plt.plot কাকে কাকে x, y স্টার দিয়ে করলাম plt.show। যে স্যার ডেটাগুলোর বদন দেখতে কেমন লাগে দেখি। ডেটাগুলির বদন হচ্ছে এইরকম। এই হচ্ছে ডেটাগুলি দেখতে তোমার। যে স্যার ঠিক আছে চলুন একে স্ট্রেট লাইন আপনি ফিট করতে বলছেন তো তাই করা যাক। তাহলে আমরা তো জানি স্ট্রেট লাইন মানে হচ্ছে y ইকুয়ালস টু আমার কি a প্লাস bx, তাই না? তাই দিয়েছিলাম না b প্লাস ax, এইটা আমার বড় গুলিয়ে যায়। a প্লাস bx ছিল, এইটা আমার বারে বারে গুলিয়ে যায়। তাহলে আমি জানি স্যার a b এর ক্যালকুলেশন গুলো, a b এর ক্যালকুলেশন গুলো আমি কিন্তু জানি যে কিভাবে করতে হয়। তাহলে আগে এইটা বলো তো বাবা, a বা b এর যাই ক্যালকুলেশন করতে যাও কয়েকটা জিনিস লাগবে। কি কি লাগবে? যে স্যার এই যে x এর লিস্ট আছে এইটা সাম লাগবে, y এর যে লিস্ট আছে তার সাম লাগবে, x আর y কে গুণ করে তার সাম লাগবে। এই সব জিনিসগুলো হাজিবাজি জিনিসগুলো চাই, তাই তো? সবাই হ্যাঁ দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে চলো প্রথমে আমি এই সামেশন অফ x বার করছি, এইটাকে sx লিখছি। সামেশন অফ x কি করে বার করব বল স্যার? একদম সাম কাজে লাগিয়ে দিন তাহলেই হয়ে যাবে। দেখো প্রিন্ট করে দেখো sx কত দেওয়া উচিত? 2 আর 3 আর 3 6 4 10 5 15 আসার কথা। দাঁড়া এই প্লটটাকে আগে সরাই যাবে। কত আসছে? 15। তার মানে এইটার সাম হয়েছে, সত্যি সত্যি এটা সামও করতে পেরেছে, তাই তো? এইরকম চেক করে করে করতে হয় প্রোগ্রামিং, বুঝতে পেরেছিস পিয়ালি? হ্যাঁ স্যার। আচ্ছা সিমিলারলি তোমার কি দরকার আবার? sy দরকার না? মানে সামেশন অফ y, সামেশন চিহ্ন তো আর পাইথনে লেখা যায় না। সামেশন অফ y মানে সাম অফ y দরকার। সাম ফাংশনটাকে কাজে লাগালাম পাইথনের। তুমি বলবে কেন স্যার ফর লুপ ব্যবহার করে যদি আমি করি? কেন করতে যাবি বল দেখি? এগুলো তো খুব সিম্পল জিনিস, এগুলো তোরা ব্যবহার করতেই পারিস। হ্যাঁ ফর লুপ ব্যবহার করে করতেই পারো। 37.5। সুতরাং দেখো ও সুন্দর এইগুলো সব যোগ করে দিল, এইটা যোগ করে দিল, মানে আমার এই যে এই কাজটি কমপ্লিট হলো, এই কাজটি হয়ে গেল তথাগত, এই কাজটি কমপ্লিট হলো। হ্যাঁ স্যার। এইবারে কোন কাজটি করতে হবে বাবা? বল স্যার এইবারে আপনাকে আরেকটা মশাই লিস্ট চাই, যে লিস্টটা হবে x আর y এর গুণফল আকারে, না? কি বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে, এইটাকে তুমি এইরকম ভাবে লিখতেই পারো। কেমন ভাবে লিখতে পারো? যে x i স্টার y i for I in range কত কত দেব? n+1। তাহলে
একবার করলে 1 2 3 4 5 বার মানে 5, তাই তো? স্যার এক্স এর ডেটা হিসাবে, হ্যাঁ এক্স এর ডেটা হিসাবে 5। হ্যাঁ, এক্স আর ওয়াই দুটোতেই তো 5টা করে ডেটা আছে। ও হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে একবার এই ভদ্রলোককে প্রিন্ট করে দেখি কেমন হলো, হলো কি না হলো। দেখো তো ঠিকঠাক প্রিন্ট ও কি করেছে, ঠিকঠাক লিস্টটা তৈরি করেছে না করেনি বাবা, দেখো তো একটু। তুমি যেরকম চাইছিলে সেরকম হয়েছে বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটার এবারে সাম করলে কত আসবে? মোটামুটি 11 আর 3 14, 14 আর 20 34, 35, 35 আর 40, 40 আর 30 70, 75, 75 আর 50 6 হচ্ছে 81, আর 50 হচ্ছে 80, আর 130, 131 এর কাছাকাছি। তাহলে দেখি একে আবার সাম ফাম করতে পারে কিনা। বল স্যার সবগুলোই পাচ্ছে, ও আর কি দোষ করলো। সাম কার সাম করব? সাম কার করব? স্যার এক্স ওয়াই লিস্টের। তার নাম দিলাম S6Y। স্যার হ্যাঁ বলো। বলছি ওই সামটা একবার একটু ফর লুপ দিয়ে দেখালে ভালো হয়। কোনটা? ওই যে সামটা আপনি বললেন না ফর লুপ দিয়ে। হ্যাঁ নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি। রে বাবা, তুমি বলনি তাহলে বললেই হয়। তাহলে একটা দেখিয়ে দিই। হ্যাঁ স্যার একটা দেখালে হবে। তাহলে ধরো Sx সমান 0 প্রথমে ধরলে, তারপরে Sx সমান হচ্ছে গিয়ে 1 মিনিট, Sx সমান এইবারে হচ্ছে এখানে একটা ফর লুপ লাগাও। ফর I in range কতবার চলতে হবে লুপটাকে? 1 2 3 4 5 বার। তাহলে 5 দিয়ে Sx সমান আগের Sx প্লাস x of I। ঠিক আছে, এইবার এইখানটাতে Sx করলাম, দেখো 15 এসছে বাবা। তাহলে যেটা আমি এক লাইনে লিখছিলাম সেইটা হচ্ছে এইরকম 3 লাইন করে করে আসবে। বোঝাতে পারলাম কি না? হ্যাঁ স্যার। তাহলে কি 3 লাইন করে করে লিখবো? তাহলে এর জন্য 3 লাইন হবে। হ্যাঁ, কোনটা ভালো লাগছে দেখতে? এইটা ভালো লাগছে নাকি এইরকম করে করে করব? স্যার এক লাইন। হ্যাঁ জোরে বল, জোরে। স্যার এই যে মানে সাম দিয়ে করলে ভালো লাগছে, কিন্তু আগের দিন আমার স্যার আমি এইভাবে করেছি, স্যার বলছে এখন তোমরা বেসিক শিখছো, এর ভিতর সামটা আরো খাটিয়ে বেশি? দিচ্ছ কেন? সর্বনাশ, এখনো বেসিক? তাহলে চলো, হ্যাঁ বুঝেছি। তাহলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একদম কোনো ব্যাপার নেই। তাহলে আমার দুটোই করা থাক। হ্যাঁ, এবারে বাকিটা নিজেরা করে নিতে পারবি তাহলে, যদি এইরকম কেটে কেটে করতে হয় তাহলে দুটোই থাক। ঠিক আছে, খুশি তো? হ্যাঁ স্যার। বেশ, এরপরে কি বানাতে হবে দেখ না, দেখ না, দেখ কতটা হয়েছে দেখ। তাহলে আমার এই পর্যন্ত হলো, তাই না? এইবার হচ্ছে যে স্যার আপনার যে এক্স লিস্টটা আছে তার স্কয়ার দেওয়া একটা লিস্ট বানাতে হবে, দিয়ে যোগ করতে হবে। বুঝাতে পারলাম কি না উপাসনা? হ্যাঁ। বেশ, যে স্যার তার মানে আপনাকে একটা তাহলে আপনার এই পর্যন্ত হয়ে গেছে। এই পরে আপনাকে একটা এক্স এর স্কয়ারের লিস্ট বানাতে হবে প্রথমে। তাহলে সেটা বানাতে গেলে কেমন করে করব বল? আগে যেরকম করে করলেন, xi গণিত xi ফর I in রেঞ্জ। তো বাবা এই এআই কে নিতে গিয়ে আমার আরো বেশি ঘেটে যাচ্ছে। বেশ,
এবার একবার দেখে নাও, সব সময় না এরকম চেক করবে, প্রিন্ট দিয়ে কেটে দেবে দরকার হলে সেটাকে। যেটা তুমি বানালে সেই লিস্টটা কেমন দেখতে হলো আগে দেখি ভদ্রলোককে। তুমি এরকমই চাইছিলে না বাবা? হ্যাঁ স্যার। তাহলে এবারে এইটার এরপরে সাম বার করতে হবে। তাহলে এস এক্স টু নাম দিলাম, সাম অফ এক্স স্কোয়ার সমান হলো গিয়ে সাম ফাংশন কাজে লাগালাম, গণিত কোন লিস্টার না এক্স টু লিস্টার। দেখে নাও একবার যোগ করতে পারছি কিনা। কত হওয়া উচিত? 4 আর 5 আর 9 14, 14 আর 6 20 আর 10 30, 30 আর 20 50, 55 হওয়ার কথা। হ্যাঁ 55 আসছে। তাহলে আমার সমস্ত কিছু ক্যালকুলেশন কমপ্লিট। এবারে এ ক্যালকুলেশন করব আর বি ক্যালকুলেশন করব। কোনটা আছে আগে? আগে বি আছে, এটা ছবি তুলে রাখ দরকার হলে এ আর বি এর, কারণ আমি বারবার কতবার স্ক্রল করব বল। ছবি তুলে একটা। উপাসনা হ্যাঁ স্যার। ছবি তুলেছিস? ভালো করেছিস। তো তার সাথে তোর একটা ছবি লাগিয়ে দে। বেশ, চল এরপরে তাহলে আগে কি ক্যালকুলেশন করব? আগে কি আছে? দূর, নামটা কি আছে বলছি না, সাম এক্স আই বি, এইটা বলছি না বারবার আমার গুলিয়ে যায়। বি, তাহলে বি সমান হচ্ছে বল প্রথমে উপরে। হ্যাঁ আমি আগে স্ট্রাকচারটা করে নিলাম, বলো বল স্যার। তার মানে হচ্ছে প্রথমে এস এক্স, আপনার কথাবার্তা অনুযায়ী, কারণ এস এক্সই দিয়েছি নাম, সামেশন অফ এক্স, তাই তো? হ্যাঁ স্যার। তারপরে গণিত এটার সাথে সামেশন অফ ওয়াই, তাই তো বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্র্যাকেটের আরো ব্যবহার করব আমি, কারণ আমি এই সব অনেক সময় রিডিং ভুলে যাই, কোনটা যোগ কোনটা বিয়োগ হবে আগে। বেশ, তারপরে আছে এন, সর্বনাশ, এন তো গুণা হয়নি। বল স্যার কোনো ব্যাপার নেই, এন একটা আপনি গুনে নিন না মশাই। এন সমান হচ্ছে লেন অফ যে কোনো, এক্স এরও লেন্থ যা হবে ওয়াই এরও তাই হবে। আচ্ছা, এন অফ বল 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 উপাসনা। স্যার লেনের মধ্যে এক্স ওয়াই দুটোই থাকবে? না না, ওটা ওই আমি করিনি ওইরকম। হ্যাঁ দাঁড়া 1 মিনিট ধরে থাক, দাঁড়া 1 মিনিট, আমার একটা ফোন এসে গেছে। হ্যাঁ বল। না দেখিনি কিছু, আমি পড়াচ্ছি এখন। না আমি দেখিনি কিছু, আমি কালকে দেখব, আজকে এখন 10টা পর্যন্ত পড়ানো চলবে। বেশ, বল 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 উপাসনা। এন স্টার স্যার সামেশন অফ মানে সাম এক্স ওয়াই হবে, মানে এস এক্স ওয়াই। হ্যাঁ ওই আমার ফরম্যাটে বল, তা না হলে কি হেল্প নিচ্ছি তোর থেকে। তারপরে বল কি হবে? আরে আমাকেও তো মাঝে মাঝে একটু রেস্ট দে, না হলে আমি পড়াতে পারবো না অতটা। স্যার এন মানে, হ্যাঁ এন হচ্ছে, তাহলে কি হবে এটা? এন না স্যার, ওখানে এক্স আই স্কোয়ার হচ্ছে, মানে এক্স টু হবে তাহলে না, এস এক্স টু, এস এক্স টু। দেখ সামেশন অফ এক্স হলো তার স্কয়ার, এইরকম, তাই তো? হ্যাঁ স্যার। কি বুঝতে পারলি কি না? এটা বুঝতে পারলি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। ওখানে এস এস এক্স টু টা কি ক্যালকুলেট করা হয়েছে তাহলে? এস এক্স টু হচ্ছে এক্স স্কয়ার এর যে লিস্ট তার সাম, মানে এই যে এই ভদ্রলোক, এই ভদ্রলোকের ক্যালকুলেশনটা ওইটা। ও স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এটা হয়ে গেল। এবারে মাইনাস
বল বল কি আছে n x2 স্টার স্কয়ার হ্যাঁ sx2 n স্টার sx2 x2 তাই তো? হ্যাঁ স্যার তাহলে b অন্তত পাওয়া গেল তাই তো? হ্যাঁ প্রিন্ট দেখি করতে পারছে কিনা। হ্যাঁ 2.05 2.05 জানি না এটা দেখে বলতে পারবো তাও একটু আনসারটার দিকে গেল কিনা, হতে পারে। এবারে এ এর ক্যালকুলেশন করব, মানে একটা কিছু ভ্যালু দিয়েছে আমার, জানি না সেটা ঠিক দিয়েছে কি ভুল দিয়েছে পরে দেখব। এইবারে এ সমান স্ট্রাকচারটাকে করে নি, বেশ বলো। স্যার sy sy স্টার স্টার sx2 sx2 মাইনাস ব্র্যাকেটের ব্যবহার করে দিই একটা, মাইনাস sxy হ্যাঁ sxy sxy স্টার sx sx। হ্যাঁ স্যার আচ্ছা নিচে n স্টার n স্টার sx2 sx2 মাইনাস মাইনাস sx ডাবল স্টার 2 sx ডাবল স্টার 2। ব্যাস স্যার হ্যাঁ হয়ে গেছে স্যার। আর কিছু নেই? না ও হ্যাঁ, তবে প্রিন্টে কত আসছে দেখি, 1.35 জানি না ঠিক আসলো কিনা। এইবার আমি একদম মিলিয়ে দেখব। তাহলে আমি কতগুলো ওয়াই ফিট বার করি। ওয়াই ফিট সমান হচ্ছে আমার কি ইকুয়েশনটা রে, এই দেখ আমি আবার ভুলে গেছি ইকুয়েশনটা a প্লাস bx না a প্লাস bx। তাহলে ইকুয়েশনটা হবে আমার a প্লাস বি স্টার, ওই এক্স এর জায়গাগুলো দিয়ে বার করি না, যে এক্স এর গুলো আমাদের নিয়েছি। তুমি চাইলে নিজের মতো দিতেও পারো। বুঝতে পারলি কথাটা কি বললাম? বেশ তাহলে হয়ে গেল। এবারে হচ্ছে প্লট করব। প্লট plt ডট প্লট, আমার যে ডেটা পয়েন্টগুলো দেওয়া আছে x, y সেগুলোকে আমি প্লট করব স্টার দিয়ে। আর যেগুলো বানালাম এখন plt ডট প্লট, সেটা হচ্ছে x এর সাথেই প্লট করব। তো y ফিট এটা লাইন প্লট করব plt ডট show। ও এইভাবে ও আবার নিতে পারে না, ক্যান নট মাল্টিপ্লাই। হ্যাঁ এটা বুঝতে পারলি? এটা কি হচ্ছে বুঝতে পারলি? এটা এরারটা কি দেখাচ্ছে বুঝতে পারলি কেউ? বুঝতে পারলি না তোরা? দেখ এক্সটা তো একটা লিস্ট, একটা লিস্টকে বলছে এরকম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা যায় না, সত্যি কথাই যায় না। তাহলে এগুলোকে এনপি ডট অ্যারে করে দেয়। অ্যারেকে কিন্তু করা যায়, এনপি ডট অ্যারে। বুঝতে পারলি কথাটা আমার? না হলে এটা অন্যভাবে লিস্ট আর অ্যারের মধ্যে এটা পার্থক্য, যে অ্যারের যে এলিমেন্ট গুলো সেই এলিমেন্ট গুলোর অপারেশন করা যায় এলিমেন্ট ওয়াইজ। স্যার ইম্পোর্ট নামপাই করতে হবে না? ইম্পোর্ট নামপাই আগে ইম্পোর্ট করেছিলাম না নামপাইকে।
সেইটা থেকে নিয়ে নিয়েছে। তোরা করবি, না হলে তোদের রান করবে না। আমি একটু আগে রান করেছিলাম না আগের প্রোগ্রামটা। হ্যাঁ স্যার। দেখ ছোট করছি যাতে দেখতে পাস তোরা। তাহলে এই হচ্ছে গিয়ে তোর সব থেকে বেস্ট ফিট লাইন। এখন তুমি যদি এই সমীকরণ মেনে লাইন টানো তাহলে তুমি টিচারের সাথে আর্গু করে বলতে পারবে আমি কিন্তু স্যার এরার মিনিমাইজ করে লাইন টেনেছি, চোখের আন্দাজ করে নয়, ক্যালকুলেশন করেছি তার পেছনে অনেক, তারপরে আমি এবি এর মান বার করেছি, তারপরে আমি চাঁদা স্কেল বসিয়ে টেনেছি লাইন। সুতরাং আমি কিন্তু মানে আন্দাজে টানিনি। আমি কি বোঝাতে পারলাম উপাসনা? হ্যাঁ স্যার। এইবারে যেহেতু অ্যারে দিতেই হলো আমাকে, শুধু লিস্ট দিয়ে ব্যাপারটা আমি ম্যানেজ দিতে পারলাম না, তো এই অ্যারের ক্ষেত্রে জানিস তো আরো সুবিধা আছে। অ্যারের এই যে এলিমেন্ট ওয়াইজ গুণ, সেইটাই তার জন্য এরকম লুপের দরকার নেই। তুই সিম্পল এক্স স্টার ওয়াই করে দে, তাও হয়ে যাবে। দেখ দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এই প্রপার্টিটা জানতিস তোরা? না স্যার। এইখানে ওই যে লুপ লাগিয়েছি এইটাও দরকার নেই। বল স্যার এটা কি করব, তাহলে এক্স ডবল স্টার 2 করে দে, ও তাহলেই দেখ করে দেবে। অ্যারের অনেক ভালো ভালো প্রপার্টি আছে। বোঝাতে পারলাম বাবা? জানি না কতটা কাছে পৌঁছাতে পারলাম তোদের। হ্যাঁ স্যার। সুতরাং কিন্তু মনে রেখো অ্যারে যদি ব্যবহার না করো তাহলে কিন্তু এই ফাংশন গুলো কাজ করবে না। দেখো তুমি একটাকে অ্যারে ইয়ে করে দাও, একটা অ্যারেকে বাদ দিয়ে দাও, দেখো ওখানেই এরর দেখিয়ে দেবে। ওই ফিট পর্যন্ত যাবেই না, তার আগেই দেখো ও এই দেখো এক্স স্কয়ার কে ও এরকম করতে পারবে না বলে দাবি করে দিয়েছে যে আমি পারবো না এরকম করতে। স্যার এখন আমরা ওই যে ওয়াই ফিট আছে, ওই ওয়াই ফিটে যে কোনো ফাংশন দিলে কি হবে? বলো জোরে বলো, জোরে বলো। স্যার বলছি আমার ডেটাগুলো তো আগে জানতে হবে, মানে এখন ওয়াই ফিটে আমি যে কোনো ফাংশন দিলে তো হবে না। যে কোনো ফাংশন মানে কেমন ফাংশন একটা বলো না, ফাংশনটা বলো। মানে এক্সপোনেনশিয়াল ফাংশন যদি হয়। হ্যাঁ তাহলে তার জন্য তোমাকে এবি ওই আমি তো এরর মিনিমাইজ করলাম এইটা ধরে, হ্যাঁ তাই হ্যাঁ। না? হুম। হ্যালো। হ্যাঁ স্যার। আমি যখন হাতে করে ক্যালকুলেশন করলাম তখন আমি তো এইটা ধরে এরর মিনিমাইজ করলাম। এই যে এ আর বি এইটা, এইটা তো এর জন্য, তাহলে সেই মতো তোমাকে এরর মিনিমাইজ করতে হবে। আমি কি বোঝাতে পারলাম এরপরে? হ্যাঁ স্যার। তাহলে কেমন হবে জিনিসটা? অত্যাধিক বড় হবে। যেমন আসছি 1 মিনিট, আমি করাবো না, এটা জাস্ট বলে দেব, মানে তোরা দেখলেই তোদেরই মানে বুঝতে পেরে যাবি যে করা উচিত কি উচিত নয়। ধর এক্স আর ওয়াই এর তোর কতগুলো ডেটা দেওয়া আছে, আমি তোকে বললাম যে এইটা ফাংশনটাকে ফিট করো এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দিয়ে। ওকে হ্যালো। তাহলে তুই কি করে করবি যে স্যার ওয়াই আই এরর কত, ওয়াই আই মাইনাস এ এক্স আই স্কোয়ার মাইনাস বি এক্স আই মাইনাস সি, এই ভদ্রলোকের স্কোয়ার তার উপর সামেশন, এইটা হচ্ছে আমার এরর। এখন এই এররটাকে মিনিমাইজ করতে হবে, তাহলে তিনবার ডেরিভেটিভ করতে হবে তিনটের রেসপেক্টে এবং জিরো বসবে, তিনটে আননোন। সুতরাং বার করানো সম্ভব, অসম্ভব কিছু নয়। কিন্তু ওই যে বিরাট বড় বড় গাম দুটোর জন্যই দেখতে পাচ্ছ কত বড় বড় গাম্বাট স্টার এসছে, ক্যালকুলেশন করলাম, মাঝে একবার আমি আটকে গেলাম, তাহলে তিনটার জন্য আরো কত বড় নয় হবে। বুঝতে পেরেছো কিনা?
হ্যাঁ স্যার। স্যার তা এই যে মানে আরো যে সমস্ত কার্ভ গুলো আছে এইগুলোর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে তাহলে? না স্যার, একদম আলাদা কোনো নিয়ম নেই। বল স্যার তাহলে আমাদেরকে কি এইরকম হাতে করে করতে হবে? এইখানে একটা কার্ভ ফিট মডিউল আছে, সেই ভদ্রলোক করবে। তুমি শুধু জানো কি জানো না, তার জন্য তোমার কাজ হচ্ছে শুধু লিনিয়ার ফিটিং টুকু শেখা। আচ্ছা হাতে আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। হাতে করে। হ্যাঁ জোরে বল। যাবে না? বাহ, ভেরি গুড। তাহলে আর কি কি ইকুয়েশন দিতে পারে বলে তোমাদের ধারণা বলো, আমি হাতে। এ কে রে ভাই? হ্যাঁ এ কে? এন ডিগ্রি পলিনোমিয়াল এরকম করে করা যায় নাকি? বড় জোর 3টা দেওয়া আমি দেখিয়ে দিতে পারি, মানে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার। এই মানুষ না অন্য কিছু। এর মডিউলও ব্যবহার করা যাবে না। n ডিগ্রির পলিনোমিয়াল মানে 10 ডিগ্রির তুমি পলিনোমিয়াল দিয়ে দেবে, আমি 10 ডিগ্রি হাতে করে ক্যালকুলেশন করব। ইচ্ছা। হ্যাঁ, তো আমরা তো সেটাই আমরা বিএসসি তে পড়াই এগুলো, যে মডিউল ব্যবহার করে করবে। আরে তোকে কি কোনো আমি সেই তাহলে তো এটা কি জানিস তো একে চন্দ্র লিখতে দেওয়ার মতো হলো, যে 1 থেকে 100 পর্যন্ত। প্রতিদিন আগে টিউশন যেতাম না, সেই ছোটবেলায় যখন 1-এ পড়তাম, টিউশনে গিয়েই প্রথম কাজ হতো মাস্টারমশাই আসার আগেই 1 থেকে 1 চন্দ্র 100, 1 থেকে 100 পর্যন্ত, তারপরে 1 থেকে 20 পর্যন্ত বানান লিখে রেডি করে খাতা জমা দিয়ে রাখতাম। এইটা সেই রকম হচ্ছে। আমি আরেকটা দিয়েও দেখিয়ে দিচ্ছি। স্যার হ্যাঁ আমাদের আমাদের সিলেবাসে তো মানে পলিনোমিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, হারমোনিক ফাংশন এগুলো সব আছে। হ্যাঁ রে বাবা, এই তোদের সিলেবাসে কি আছে দেখ। কার্ভ ফিটিং, লিস্ট স্কয়ার ফিটিং টু ডেটা পয়েন্ট, লিনিয়ার এন্ড নন লিনিয়ার ফিট, পলিনোমিয়াল ফাংশন, মানে পলিনোমিয়ালটা nth পলিনোমিয়াল নয়, এক্সপোনেনশিয়াল, হারমোনিক, কম্বিনেশন অফ দেম, এগুলো হাতে করে করা যাবে? না স্যার, যাবে না তো। তো এক্সপোনেনশিয়াল ফাংশন মানেই তো nth ডিগ্রির পলিনোমিয়াল। e টু দি পাওয়ার x মানে কি 1 প্লাস x প্লাস x। হ্যাঁ সেই তো একই দাঁড়ালো, সেটা হলে তো অসুবিধা নেই। তাহলে ওটা নিলে তো লিনিয়ার ফিটিংই হয়ে গেল তোমার, সেটা হলে কোনো হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু স্যার করে দিন তাহলে। হুম। হুম, সে তো ম্যাট্রিক্স দিয়ে তো করতেই হবে, আর ম্যাট্রিক্সের বাইরে যাওয়ার রাস্তা নাই। লিনিয়ার ব্যবহার করে ইনভার্স ইনভার্স ম্যাট্রিক্স বের করে দেবো। সে তো ম্যাট্রিক্স দিয়ে করবই, ম্যাট্রিক্স দিয়ে করব, কিন্তু সেটাও তো তুমি দেখো পাইথনে এরকম মানে তোমাকে তো একটা ফাইনাইট বলতে হবে যে nth ডিগ্রি মানে কি, যে আমি 3 ডিগ্রি বা 4 ডিগ্রি, এটা তো বলতে হবে। nth ডিগ্রি মানে তুমি বললে 4, সে বললো না 5, কোড আলাদা হবে, সেখানে কোড আলাদা হবে, কারণ ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে সেই মতো সাজাতে হবে তোমাকে। আমি বোঝাতে পারলাম? মানে তুমি এইরকম কোড লেখা সম্ভব নয় যে একটা কোড লিখে দিলাম, এরপরে তুমি রান করিয়ে তারপরে বলবে যে আমি 2 ডিগ্রির পলিনোমিয়াল করব না 3 ডিগ্রির পলিনোমিয়াল করব। তোমাকে আগেই বলতে হবে যে কত ডিগ্রির পলিনোমিয়াল করবে, সেই রকম আমি ফাংশন লিখব। মানে অ্যাটলিস্ট এটাই তো আমি বুঝি, যে তুমি যেরকম পলিনোমিয়াল বলবে আমি সেই মতো ফাংশন মানে সেই মতো প্রোগ্রামটাকে লিখবো।
কারোর কোনো প্রশ্ন আছে এই বক্তব্যটার সাথে একমত নাও হতে পারো, কিন্তু তাহলে বলো তোমরা সেটা যে না স্যার আমরা একমত হলাম না এটাতে, তাহলে কিছু ওয়ে আউট বের করানো যেতে পারে। পাঠাও, কিন্তু ওনার কোড দেখে না আমি কিছু বুঝতে পারি না। পাঠাও, এক্ষুনি পাঠাও দেখি, একটু যদি এক ঝলকে কিছু বুঝতে পারি তাহলে ভালোটা, না হলে আমি একটা 3 ডিগ্রি বা 4 ডিগ্রির পলিনোমিয়াল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হায়ার ডিগ্রি তো আমি এক্ষুনি করে দেবো, ওটা আমি জানি, ওগুলো নিয়ে অসুবিধা নেই। তুই পাঠা তো একবার দেখি। হ্যাঁ, এটা তো A0 A1 A2 এই তিন, এটা তো 3 অর্ডারের, মানে 3 ডিগ্রি পলিনোমিয়াল। নিজে তো করেছে 3 ডিগ্রি, তাই না? বেশ, এইবারে এইটার যা কোড, মানে এ তো সি এর, হ্যাঁ হ্যাঁ, অযথা অযথা, আরে এগুলো কেউ মনে রাখতে পারে? আমি তো অন্তত পারবো না, আমি তো পারবো না, সেটাই তো স্যার। আমি পারবো না বাবা। আমি দেখো, আমি তোমাদেরকে কাজ করিয়ে দিচ্ছি, কিন্তু আমি একদম পাইথন শেখানোর মতন করে শেখাচ্ছি। এইরকম ভাবে পাইথন শেখাই যাবে না, এতে পাইথনের প্রতি ভয় ধরে যাবে মানুষের, অন্তত এইটুকু গ্যারেন্টি দিতে পারি। তুমি দেখো 3 ডিগ্রির কোড আমি লিখে দিচ্ছি। আরে যে তোরা নিজেরা যে জিনিস বুঝিসনি সেই জিনিস কি করে করাবো আমি? এই উপাসনা, আর ঘুমিয়ে গেলি নাকি? না না স্যার, আছি। আছিস তো? তাহলে আমার এই ছবি তুলে রাখবি, এই দুটো ইকুয়েশনকে একটু আমাকে ঝপঝপ করে বলবি। হ্যাঁ, এই যে এইটা আমার একটা অ্যাকচুয়াল ইকুয়েশন ছিল, আর এই একটা অ্যাকচুয়াল ইকুয়েশন ছিল, এই দুটো ইকুয়েশনকে একটু ছবি তুলে রাখতো তথাগত। নালাপনকে ছবি তুলছিলিস? এই দুটো ইকুয়েশনের ছবি তুলেছিস? হ্যাঁ, বেশ। আচ্ছা বলতো বাবা, এই যে এত সব কায়দা করে আমি তোমাদের দেখো সলিউশন করে এবি বার করলাম, এইটাকে, এই দুটো ইকুয়েশনকে আমি এইভাবে লিখতে পারি? ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি এইরকম লেখা যায় না? xi স্কয়ার, উপরে কি ছিল, এ আর বি না রে? তোর কাছে ছবি তোলা আছে, দেখ আমি ঠিক লিখছি কিনা, আন্দাজে লিখে যাচ্ছি আমি। ম্যাট্রিক্স ফর্মে উপাসনা এরকম হচ্ছে না ইকুয়েশন দুটো? ঠিক? হ্যাঁ স্যার। হ্যাঁ রে, হ্যাঁ স্যার। তাহলে দেখুন, যদি আপনার 3 ডিগ্রির পলিনোমিয়াল হয় তাহলে আপনার ইকুয়েশন গুলো কেমন দাঁড়াবে আমরা বলে দিচ্ছি। না সত্যি তোরা বলে দিতে পারবি এরপরে? নাও
এইটা ছিল y সমান a প্লাস bx, তাই তো? তাহলে যদি y সমান a প্লাস bx প্লাস c x স্কয়ার হয় ইকুয়েশনটা, তাহলে কি আমরা এরকম একটা ম্যাট্রিক্স আশা করতে পারি কি না? আগে আমাকে বলবি, তারপরে অন্য কথা বলবো। a b c সমান, দেখ একদম দেখে দেখে লিখছি, n তারপরে হচ্ছে x, x i মানে x, তাহলে আস্তে আস্তে করে বাড়ছে, x স্কয়ার x, দেখ তাই হয়েছে, দেখ এইটা এখানে এসছে, x স্কয়ার এটা এখানে আসলো, তারপরে হলো x এর কিউব, দেখ পর পর একটা একটা করে বেড়ে বেড়ে যাচ্ছে। এইখানে শুরুটা হবে x স্কয়ার দিয়ে, x কিউব দিয়ে, শেষ হবে x4 দিয়ে। এইখানেও দেখ কি সুন্দর সিমিলারিটি রয়েছে, yi তারপরে হচ্ছে xi yi, মানে xi yi সামেশন অফ xy ওই একই জিনিস, এগুলো সব আই আছে। আমি এতক্ষণ আই লিখছিলাম, এখন আবার লিখছি না, তোরা ভয় খেয়ে যাবি। তাহলে এইটা নিশ্চয়ই হবে xi স্কয়ার yi। কিরে? হ্যাঁ স্যার। এই প্রত্যেককে বল না, এইটা প্রত্যেককে যদি আর মানে এগ্রি করো তবে, না হলে হাতে করে কষতে দেব। হ্যাঁ, xi কিউব yi, মানে ওয়াই টা ফিক্স থাকছে। ঠিক আছে? বল স্যার, তার মানে দেখুন আমি যদি তাহলে এই মানে অন্তত একটু সিমিলারিটি নিয়ে ফর্মটা মনে রাখতে পারি, এই ম্যাট্রিক্স ফর্মটা, তাহলে আমার সুবিধা হচ্ছে কিন্তু, কারণ আমি এবিসি বার করতে পারবো অতি সহজেই, কারণ আমি ম্যাট্রিক্সের ইনভার্স করতে জানি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ রে, তোরা মডিউল তো আবার ব্যবহার করিসনি, লিনঅ্যালগ ব্যবহার করিস কি করিস না? লিনিয়ার অ্যালজেব্রা। হ্যাঁ স্যার, এটা করা যাবে ব্যবহার। হ্যাঁ স্যার। আচ্ছা এইবারে না, আমি একটু তোদের সাথে মজা করছি, এইটা কেন করা যাবে? তোরা তো বেসিক শিখছিস, হ্যাঁ? এইটা যদি না করা যায় না, তোর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে ইনভার্স বার করতে। ম্যাট্রিক্স হাতে করে ইনভার্স বার করতে পারবি কিনা সন্দেহ আছে, আমাকে দিলে আমি পারবো না, ভুলে গেছি, বহুকাল আগে পড়েছিলাম, ভুলে গেছি। ম্যাট্রিক্সের এখন ইনভার্স বার করতে দিলে পারবো নাকি? থোড়াই পারবো, মানে ছাত্রদেরকে বলে তো লাভ নেই, আমি নিজেই পারবো না আমাকে বই না দিলে। কি উপাসনা, তোর কি মনে হয় পারবি? স্যার একবার দেখতে হবে। না এখন মানে তুই এখন অন্তত আমি ড্যাম শিওর যে তুই পারবি না। বল পারার কথাও নয় স্যার, এগুলো ভদ্রলোকেরা পারে না। একটা ম্যাট্রিক্স দিলাম 3/3, তাকে বললাম ইনভার্স, সব বই সব বের করতে হবে, অ্যাডজয়েন্ট বার করতে হবে, হ্যাঁ বহু কিছু বার করতে বিশাল হবে। ব্যাপার। হ্যাঁ, আর লিনঅ্যালগ বলে পাইথন একটা মডিউল আছে, যাকে ইনভ লিখলেই সে ইনভার্স বের করে দেবে। বল তাহলে স্যার ওটাই ভালো। তাহলে বল দেখি বাবা, এ বি সি এই ম্যাট্রিক্সটা হবে এই ভদ্রলোক ম্যাট্রিক্সের ইনভার্স গণিত এই ভদ্রলোক। আমি যদি বোঝাতে না পেরে থাকি তাহলে আমাকে বলো তোমরা। কি আলাপন? ইয়ালি কারা?
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে বল স্যার কোনো ব্যাপার নেই, আপনার তো ডেটা সেট আপনি তো আমাদেরকে দিয়ে দেবেন, সুতরাং সেগুলো থেকে এগুলো আমরা তৈরি করে নেব। এই ম্যাট্রিক্সটা তৈরি করে নেব, দিয়ে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বার করব, দিয়ে গুণ করব, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো তার যা এলিমেন্ট তারাই হবে আমার এ বি সি। কে বুঝতে পারলে না বলো? বলো হ্যাঁ স্যার, কথা হ্যাঁ বলো। স্যার বুঝতে পেরেছি। একদম জটিল জটিল জিনিস পড়াচ্ছি আজকে, কিছু করার নেই বাবা, তোমাদের সিলেবাসে এগুলো রয়েছে তো তাই পড়াতেই হবে না। তাহলে অন্তত এই A0 A1 A2 এইটুকু অন্তত বের করানো দেখাই নাকি, মানে এবিসি বার করে এবিসিটা যদি বের করে দিতে পারি তাহলে তো তোমার কাজ কমপ্লিট। হ্যাঁ স্যার। তাহলে চলো একটা ডেটা সেট দিই তোমাদেরকে। ধরা যাক আমার ডেটা সেট, আমার কাছে একটা আছে ডেটা সেট যেটা পলিনোমিয়াল ফিট হবে। তাহলে ধরা যাক তোমাকে আমি দিলাম একটা ডেটা সেট দিয়ে এক্স এ একটা আর ওয়াই সমান এ একটা। এক্স এর মধ্যে কি কি আছে? 0.0 আছে, 0.5 আছে, 1.0 আছে, 1.5 আছে, একটু সময় লাগবে বাবা, বিরক্ত হয়েও না, 2.5 আছে। ওয়াই এর করসপন্ডিং ভ্যালু গুলো কি কি আছে? 0.0674 কমা মাইনাস 0.9156 কমা 1.6253। বল স্যার আপনি এগুলো কোথা থেকে পাচ্ছেন বলুন তো? আরে বই দেখে দেখে লিখছি একটা। 3.0377, 3.3535, 7.9409। হ্যাঁ বল স্যার দয়া করে আপনি এগুলোকে অ্যারে ডিক্লেয়ার করে দিন, কারণ অ্যারের অনেক সুবিধা আছে। সত্যি কথাই আগে তোমরা দেখলে, তোমরা কথা বলো, না হলে আমি বুঝতে পারছি না আদৌ তোমরা আছো না। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ আওয়াজ দেবে, আওয়াজ একদম আমি বিরক্ত হই না। বেশ, তাহলে এক্স ওয়াই হয়ে গেল। এরপরে তোমার প্রথম কাজ কি হবে? বল স্যার আমি আমার রাফ খাতাতে না মশাই এই যা করে রেখেছি ছকটা, এটা ছবি তোল উপাসনা, দিয়ে এলিমেন্ট গুলোকে কি কি আছে আমাকে বলবি, ছবি তুল। বেশ, তাহলে পরপর ক্যালকুলেট করাবি আমাকে দিয়ে। প্রথমে কি আছে? এন, এন সমান লেন অফ এক্স, তারপরে কি বলো? তার মানে কি তোদের ল্যাঙ্গুয়েজে বলে এস এক্স, পাইথনের ল্যাঙ্গুয়েজে বল। তারপরে কি দরকার? SX2 sx2 মানে হচ্ছে সাম করব তারপর XS মানে XS x ডাবল স্টার 2। হ্যাঁ এক লাইনেই করে দিলাম, বুঝতে না পারলে বলবে। সাম করব কোনটার না এক্স, হ্যাঁ তাই তো। হ্যাঁ বাহ, এই তো সুন্দর। এই আমি আর একটু চা খাবো। সাম ডাবল স্টার 4। এই অভিক একটু বলো চা বানাও। এই হ্যাঁ বলো তারপরে। হ্যাঁ জোরে বল, শুনলাম না, শুনতে পেলাম না বাবা। হ্যাঁ এস অফ ওয়াই, আচ্ছা বলো তারপরে।
এই প্রত্যেককে ফলো কর, যদি বুঝতে না পারিস বলিস আমাকে, বলো। এস এক্স স্কোয়ার ওয়াই, এটা এইভাবে লিখছি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সাম অফ এক্স ডবল স্টার টু স্টার ওয়াই। তারপর কোনটা বাবা? না 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 না, তাও তাই যদি হয় তাহলে তোর যদি এইটা সন্দেহ হয় তাহলে একটা ব্র্যাকেট ব্যবহার করে দিলাম, হয়েছে এবারে। বেশ, এরপরে তাহলে এই ম্যাট্রিক্সটা সাজাচ্ছি আমি। একটা ক্যাপিটাল এ ম্যাট্রিক্স লিখছি। ক্যাপিটাল এ ম্যাট্রিক্স হচ্ছে এইটাও এনপি ডট অ্যারে, এর এর এলিমেন্ট গুলো বলবি তুই। এটা 3x3 তো, তাহলে আগে স্ট্রাকচারটা করে নিলাম। নে বল, তাহলে প্রথম রোটা বল, n কমা sx কমা sx2, তারপরেরটাতে কি আছে sx কমা sx2 কমা sx3, তারপরে sx2 কমা sx3 কমা sx4 হয়ে গেল। আচ্ছা, এইবারে বি ম্যাট্রিক্স করব। তাহলে বি সমান এনপি ডট অ্যারে এ আর আর এ ওয়াই এর মধ্যে এখানে হচ্ছে কত বাই কত ম্যাট্রিক্স, মানে তিনটেই রো থাকবে তাই তো। তাহলে একটা হলো রো, দুটা হলো রো, তিনটা হলো, একটা একটা করে এলিমেন্ট আছে, বলো। এস ওয়াই, হ্যাঁ, তারপরে এস এক্স ওয়াই, তারপরে দেখে দাও লেখাটা ঠিক আছে কিনা, আমার আগের সাথে মিল আছে কিনা। হ্যাঁ আছে, তাই তো। এইবারে আমাকে কি করতে হবে, যে স্যার নামপাইকে ডাকুন দয়া করে। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। আচ্ছা, এইবারে আমাকে এ ম্যাট্রিক্সের ইনভার্স বার করে বি এর সাথে গুণ করতে হবে, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে এ ইনভার্স, এটার নাম দিলাম এ ইনভ সমান এনপি ডট লিন অ্যালগ ডট ইনভ এ। এই যে বললাম যে যেটা উপাসনাকে বলছিলাম যে তুই করতে পারবি, উপাসনা হ্যাঁ না বলছিল যে চেষ্টা করতে হবে স্যার, জয়েন্ট বার করতে হবে। আর এই ভদ্রলোককে এনপি ডট লিনাল ডট ইনভ এইটুকু লিখে দিলেও বুঝে যাচ্ছে যে এ ম্যাট্রিক্সের ইনভার্স করতে বলছে আমাকে। বুঝতে পারলি কি না? হ্যাঁ স্যার। এইবারে কি করতে হবে ফাইনাল আনসার পাওয়ার জন্য, বল। এ ইন স্টার বি। হ্যাঁ, যে স্যার এ ইনভার্স যেটা বার করলেন আর আগে যেটা আপনার বি ছিল, এই দুটোকে ডট প্রোডাক্ট করতে হবে, তাই তো। তাহলে আপনি পাবেন এ কমা বি কমা সি, এইটা সমান হচ্ছে এনপি ডট ডট এ ইন কমা বি। মানে এই ম্যাট্রিক্সটাই আপনার এবিসি এলিমেন্ট। তাহলে চলুন এইটাকে প্রিন্ট করে দিন। কি বোঝাতে পারলাম? তাহলে এরপরে যদি 4 অর্ডারের পলিনোমিয়াল বলে, তাহলে তোমাকে এইরকম ভাবে প্রথমে মানে ক্যালকুলেশন করতে হবে। দাঁড়া, নেট চলে গেছে। মানে তোমাকে সেই মতো, এই তো হয়ে গেছে।
এত কি আসলো, দুবার কেন আসছে? আগের একবার রান করেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ রাইট। তাহলে এ এর ভ্যালু এসছে দেখ কত, 0 -0, দাঁড়া আমার বইয়ে দেখি, হ্যাঁ -0.18, তারপরে -0.32, তারপরে একদম মিলে গেছে বাবা। তাহলে তোমার এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি। কিরে বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, দেখ এগুলো কিন্তু এসছে, তার মানে তোর কি হিসাবে একটা করে মানে লিস্ট হিসাবে এসছে না, তাহলে অ্যাকচুয়ালি আনসারটা তোর কিন্তু হচ্ছে A0। এটা দেখে ডিসিশন নিলাম আমি, কিন্তু আনসারটা হচ্ছে B0, আনসারটা হচ্ছে C0। তাহলে দেখ তোর এগুলো শুধু ভ্যালু গুলো এসছে, বোঝা গেছে কিনা? বেশ, আমার তো এইটা তো আমার দরকার নেই বাবা, আমার দরকার হচ্ছে ওয়াই ফিট। ওয়াই ফিট সমান কি বল না? a প্লাস bx প্লাস cx স্কয়ার। তাহলে তারপরে আমাকে দেখি একবার ওয়াই ফিটটা ক্যালকুলেট করতে পারলো কিনা, পারবে কি পারবে না বলে তোদের মনে হচ্ছে? পারবে। পারবে না, না পেরে গেছে। কারণ আমি ভাবছিলাম যে ওই A0 B0 C0 লিখিনি তো, তাহলে লিস্ট আকারে, কিন্তু অ্যারে আছে তো, অ্যারে ছিল যেহেতু এক্সট্রা, তার জন্য ও পেরেছে। যদি এক্সট্রা লিস্ট আকারে থাকতো তাহলে পারতো না। যাই হোক, বল স্যার এইটা দেখে আমাদের লাভ নেই, আপনি প্লট করুন। তাহলে ম্যাটপ্লটলিবকে ডাকি, যে আপনি যে ডেটাটা আছে সেটার সাথে যেটা ফিট করলেন আপনি সেইটা প্লট করে দেখান আমাদেরকে। সত্যি কথাই, নাহলে এত সব করার কি দরকার বল? দেখ উপাসনা, হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস? হ্যাঁ। আলাপন কেমন লাগছে? এইবারে তুই বললি আমাকে যে স্যার আমি না এটা 4 ডিগ্রি পলিনোমিয়ালে করব। তুই করতেই পারিস, কিন্তু তার জন্য তোকে কোডেও চেঞ্জ করতে হবে এখন, মানে তাছাড়া এগুলো বানাতে আমি পারবো না। আমি চেষ্টা করব একটা জেনারেল বানিয়ে দেওয়ার, কিন্তু সেটা এই মুহূর্তে আমি পারবো না, গ্যারান্টি দিচ্ছি। আমি চেষ্টা করব এই ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো সেই মতো ভাবে ক্যালকুলেট করে বানাতে, কিন্তু ও পারবে বলে আমি জানি না, হয়তো করা যাবে, কিন্তু একটু খাটতে হবে। আমি সেটা করে পাঠাবো, দেখবি তোরা বুঝতে পারিস কিনা, কিন্তু তার জন্য সময় লাগবে। ওই এখন বসে ইনস্ট্যান্ট আমি করতে পারবো না। হ্যাঁ, এই পর্যন্ত হয়ে গেল। এইটা হচ্ছে হার্ট অফ দা প্রোগ্রামিং। এরপরে এর উপরে অর্নামেন্ট পরানো হবে, মানে গহনা পরানো হবে। এইটা হ্যাঁ হ্যাঁ, তো এরর ক্যালকুলেট করে নাও। এই তো আমি করে দিচ্ছি একটা, দেখ তাহলে এরর এরর সমান হচ্ছে সাম কার কার এরর ওয়াই মাইনাস ওয়াই ফিট তার স্কয়ার। এইটা সাম, তাহলে এইখানে একটা ব্র্যাকেট, এইখানে একটা ব্র্যাকেট। বুঝতে পারলি কিনা? এই যে টোটাল এরর হইতো।
আর যদি বলি স্যার পয়েন্ট টু পয়েন্ট এরার কত, সেটা চাইছিস কি? পয়েন্ট টু পয়েন্ট এরার তাহলে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ফিট শুরু, মানে প্রত্যেকটা পয়েন্টে কত করে এরার আছে। এইটা হচ্ছে সামেশন অফ দ্য এরার, মানে টোটাল রাউন্ড অফ এরার বলে। আর যদি পয়েন্ট টু পয়েন্ট এরার ক্যালকুলেট করতে হয় তাহলে শুধু ওয়াই মাইনাস ওয়াই। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এরার, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রপোর্শনাল এরার। হ্যাঁ, যেটা চাইবে তোরা সেটা ব্যবহার করতে পারিস। বলো কার কি অসুবিধা আছে? আমরা পরশুদিন আবার বসবো, তার মধ্যে আমি যেটা করে দেব বললাম, কোনটা করে দেব বললাম পরশুদিনে? কি একটা করে পাঠাবো বললাম না তোদেরকে? পলিনোমিয়াল মানে n ডিগ্রির। না না, আগের দিনের কি একটা বললাম না যে আমি করে পাঠাবো, কি বললাম ভুলে গেছি। বল বল একটু মনে করে। স্যার ডাবল ইন্টিগ্রেশনের কথা বলছিলেন, ডবল আর ইন্টিগ্রেশন। আর এইটা বললেন একটা জেনারেলাইজড মোটামুটি। এইটা তো বললাম, এখন আরেকটা কি বললাম না আমি করে পাঠাবো?